মদ রাখিয়া হইছ রসরাজ। দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল রাই না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো। কত বড় বাড়ি রে! হ্যাঁ, পুরো রাজপ্রাসাদ দেখ। এই আমার না মনে হয় এতে প্রচুর টাকা পয়সা আছে। চুপ কর, চুপ কর তো তোরা। রুনুঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনুঝুনু নুপুর বাজে, রুনুঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনুঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভোলাও তো দেখি, একবার নাচিয়া ভোলাও তো দেখি না গোরো কানাই পালা, নাচিয়া ভোলাও তো দেখি না গোরো কানাই রাই না গোরো কানাই। আচ্ছা আচ্ছা, এবারে তাহলে আমাদের আজকের মূল অনুষ্ঠান শুরু হোক। আমার মা শ্রীমতী গায়ত্রী দেবীর আশীর্বাদ নিয়ে রিং সেরিমনিটা শুরু হবে, কেমন? রানী এসো। এবার আমি ডাকবো এই পরিবারের সব থেকে মিষ্টি সদস্য, আমার ছেলে সার্থক। সার্থক, এসো। আরে যাও যাও ভাই, দেখো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছে ভাইয়া। কি হলো, দাঁড়িয়েছে কোনো? যাও। আরে কি হয়েছে, এসো এসো এসো। আমি কিন্তু শিওর যে আমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করবে না। রং সঙ্গে মোড়কে ঢাকা একটা মেয়েকেও কিছুতেই পছন্দ করতে পারে না। এই বৈভব টাকা পয়সা এ সমস্ত কিছুই পছন্দ করে না। আসলে ও হয়েছে একেবারে আমার মতো। কি সব অশুভ কথা বলছো? একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তোমারই তো ছেলের আশীর্বাদ। শুভ? হ্যাঁ, শুভ হচ্ছে আঁচলের জন্য, শুভ হচ্ছে প্রিয়দর্শিনীর জন্য। বড় একটা ডিল হবে, অন্তত কয়েকশো কোটি টাকার ডিল, তাই না? কিন্তু সার্থকের এই বিয়েটা কিছুতেই সুখের হতে পারে না। চুপ করো, চুপ করো তুমি। কি হলো, রিংটা নিয়ে এসো। আরে রিংটা পরা।
হচ্ছে রে? আংটি পরাবে? হ্যাঁ, তাই মনে হয়। বড় লোকদের বিয়েতে আংটি বদল হয়, ওটাই পাকা দেখা। বিদেশিদের মতো? হ্যাঁ হ্যাঁ, বিদেশিদের মতো। ওসব বড় লোকেদের ব্যাপার স্যাপার বুঝবি না তুই। এক্সকিউজ মি, আপনি এখানে? আসলে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। এখানে এসে ভিড় করবেন না, আপনি বাইরে চলুন। থাকতে দাও ওনাকে, গেস্ট। শুভ কাজে একটা বেড়ালকেও তাড়াতে নেই। এটা নাও, পরিয়ে দাও। কি রে, আংটিটা পরা? এখানে সার্কাস করো না, আংটিটা পরাও। সার্থক, তুমি আংটিটা পরিয়ে দাও। তোমার জন্য একটা দারুণ গিফট এনেছি আমি, বুঝতে পেরেছো? একটা ওয়াচ কিনেছি আমি তোমার জন্য, প্যাটেক ফিলিপ, ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড। কত কোটি টাকার দাম ওই ওয়াচটা, তুমি জানো? একটা বড় গাড়িও দেখে এসেছি, সেটা ইম্পোর্ট করতে হচ্ছে, তার দাম পায় 7 crore। বুঝতে পারছো তুমি? নিলাম হাঁকছে আপনাদের মেয়ের শ্বশুর বাড়ি। বুঝতে পারছেন যে বিয়েটা কোথায় যাবে? একেবারে আমার মতো অবস্থা, খাঁচায় জামাই পুষবে। চুপ করো তুমি। সার্থক, রিংটা পরিয়ে দাও। কি হলো, রিংটা পড়া? রিংটা পড়াচ্ছে না কেন বুঝতে পারছি না। আজকে নিশ্চিত একটা অশান্তি হবে। কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না? রিংটা ওকে পরাও। প্লিজ ভাইয়া, রিংটা পড়া। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আচ্ছা, শুভ মুহূর্ত চলে যাচ্ছে। সার্থক, রিংটা পরো। সার্থক, কি করছো কি তুমি? ভাইয়া, সিন ক্রিয়েট করিস না। এটা কিন্তু ইনসাল্ট হচ্ছে এত গেস্টের সামনে। হোয়াট ইজ দিস? ম্যাডাম প্রিয়দর্শিনী, এটা কি হচ্ছে? সার্থক, তুমি রিংটা পরাও। এ কি গায়ত্রী দেবী, ওনাকে বোঝান। আই এম সরি, বাট আমি ওকে রিং পরাতে পারবো না। আরে ক্রেজি, তোর মাথাটা একদম গেছে। সার্থক, তুমি রিংটা পরাও। পরাবো না আমি রিং পরাবো না। এখানে কি বাজার বসেছে নাকি? হ্যাঁ, নিলাম হচ্ছে এখানে, আমার নিলাম হচ্ছে। প্যাটেক ফিলিপের ঘড়ি, এত কোটি টাকা দাম, ইম্পোর্টেড কার্ড, তার দাম 7 কোটি টাকা। আমাকে কি বিক্রি করা হচ্ছে? আমার প্রোডাক্ট আমাকে কেনা হচ্ছে, এখানে কেনা। মা, ভদ্রভাবে বিহেভ করো। কি হলো? কেন তুমি ওকে মারছো? কেন আমার ছেলেকে তুমি ইনসাল্ট করছো? হ্যাঁ হ্যাঁ, আমি ইনসাল্ট করছি। আমি ওকে ইনসাল্ট করছি তার কারণ এখানেও দাঁড়িয়ে আমাদের পরিবারকে ইনসাল্ট করছে, ওদের পরিবারকে ইনসাল্ট করছে।
সেটা তুমি দেখতে পাচ্ছ না? দুটো পরিবারকেও ইনসাল্ট করছে। কিন্তু কথাটা তো কিছু ভুল বলেনি। প্লিজ ড্যাড, প্লিজ তুমি এই বিষয়ে নাক গলিও না, প্লিজ। চুপ করো, ঠিক করে কথা বলো। ভুলে যেও না যে আমি কিন্তু তোমার বাবা। চুপ করো তুমি আদিত্য, রিংটা পরাও সার্থক। আমি পড়াবো না। আমি ওর হাতে রিং পরাবো না। আমার ওকে পছন্দ নয়। অনেকটা তোমাদের মতো সোসাইটি গার্ল। আমি এই ধরনের মেয়ের সাথে থাকতে পারবো না। আমি ক্লান্ত হয়ে যাব। আমি বাঁচতে চাই। আমি চাই না আমার লাইফটা ডায়েরির মতো হয়ে যাক। আমি আমার জীবনটা আমার মতো করে বাঁচতে চাই। আমি প্রাণ ভরে শ্বাস নিতে চাই। এসব টাকা পয়সা গাড়ি বাড়ি আমার চাই না। রানী একটা মেকি মেয়ে, ও আপাদ মস্তক মেকি। তাই নাকি? তাহলে কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে? কাকে বিয়ে করবে তুমি? কোন ক্লাসের মেয়েকে বিয়ে করবে? মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, নাকি রাস্তার কোনো ভিখারিকে বিয়ে করবে? হ্যাঁ, তাই করব। দরকার হলে আমি ভিখারিকে রিং পরাবো, কিন্তু তোমাকে পরাবো না। আমি এই ধরনের মেয়ে, এই আড়ম্বর আমি পছন্দ করি না। বিয়েটা কোনো ডিল নয়। দিস ইজ টু মাচ। সার্থক, প্লিজ স্টপ ইট। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। হ্যাঁ, কি হচ্ছে? কি করছো কি তুমি? রিংটা পরাও। বললাম না আমি রিং পরাবো না। এক মিনিট, আমাকে কথা বলতে দিন। এক মিনিট। তুমি বলছো যে তুমি যাকে খুশি তাকে রিং পরাতে পারবে, কিন্তু তুমি আমাকে রিং পরাতে পারবে না? না, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আমি যাকে খুশি তাকে পড়াতে পারি। তাই নাকি? বড় বড় ভাষণ দিচ্ছ? ওয়েল দেন ওয়েট, তোমার এই বড় বড় ভাষণ আমি বন্ধ করছি। এত বড় বড় অপমান আমি নিতে পারি না। আমার নামও রানী। কি করছিস তুই? জাস্ট ওয়েট। Hey you! হ্যাঁ তুমি, লিসেন। এসো এসো। কি হয়েছে? কি ওকে এখানে আনলে কেন? এ তো শোনক। দিন আমাকে। অনেক বড় বড় কথা বলছো সকলের সামনে। আরে সব জানা আছে আমার। বড় বড় ভাষণ দেওয়া যায়, অনেক নাটক করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি তা পসিবল নয়। কই পড়াও তো রিংটা, কাটাও তো পুরো লাইফটা এরকম একটা মেয়ের সঙ্গে। ঠিক তাই। পারবে তুমি? ওই রকম একটা গাইয়া মেয়েকে রিং পরাতে পারবে?
পারবে ওর সঙ্গে সারা জীবন কাটাতে? সার্থক, তুমি অন্য রকম ভাবে বড় হয়েছো। তোমার ওঠা বসা চলা ফেরা একদম অন্যরকম, ওর থেকে একদম আলাদা। সেটা ভেবে দেখেছো কখনো? বুঝেছো কখনো? তুমি এলিট ক্লাসের ছেলে সার্থক, যাকে তাকে বিয়ে করতে তুমি পারো না। তোমার একটা ক্লাস আছে। না মা, না, ক্লাস টাকায় হয় না মা, ক্লাস টাকায় কেনা যায় না। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না তুমি এই সিম্পল কথাটা কেন বুঝতে পারছো না। তাই নাকি? তাহলে পড়াও রিংটা। ওয়েট করছো কেন? পড়াও রিংটা। বিক্রি ক্লাস গাইয়া ভূত, পড়াও কি রিংটা। কি হলো মিস্টার ক্লাউন? ডু ইট। Okay. মারবে না ওকে, তুমি ওর গায়ে তুমি হাত তুলবে না। তুমি শোলক? হ্যাঁ। সরি তোমাকে এভাবে বিব্রত করার জন্য, বাট ওই রিংটা তোমার নয়। সবার হাতে সবকিছু মানেও না। সুতনু, কি? ও এখানে কেন? ম্যাডাম, ও এখানে কেন? সরি ম্যাডাম। যাও, ওকে এখান থেকে নিয়ে যাও, আর এগ্রিমেন্টের পেপারগুলোতে সাইন করিয়ে নাও। এন্ড ইউ, তুমি সই করে সোজা তোমার গ্রামে চলে যাও। এখানে আর আসবে না। এই বাড়িতে তোমার যেন আর পাওনা পড়ে। ফরগেট অ্যাবাউট দিস ইনসিডেন্ট। এই রিংটা যে তোমাকে পড়ানো হয়েছে সেটা একটা ইমোশনাল আউটবার্স্ট, আমাদের বাড়ির ছেলের পাগলামো বলতে পারো, ম্যাডনেস। সো ফরগেট ইট এন্ড ইউ ক্যান গো। নিয়ে যাও কে, নিয়ে যাও কে, যাও। সার্থক, সার্থক যেও না, শোনো সার্থক। এই না হলে আমার বেটা, ও কিন্তু এত সহজে পোষ মানবে না, মাই ডিয়ার প্রিয়দর্শিনী অ্যান্ড মাই ডিয়ার শাশুড়ি মা।
না মেলেও ঠিক একদিন ঘুরেছে, কিন্তু মেয়েটাকে ষোলো ভারী মিষ্টি মেয়ে তো। গড ব্লেস হার। আর তার নিয়তেই বোধহয় ঠিক করে দিল যে কার আঙুলে উঠলো আমার ছেলের রিং। মেয়েটার একটু মোজ নিতে হচ্ছে। কিরে, এত দেরি হলো? হ্যাঁ মা, একদম রাতের ট্রেনটা এলাম বোমা। আরে সব ঠিকঠাক ছিল তো?